গৌতম বুদ্ধ। বৈশাখ 1363 সালে প্রকাশিত মুনি বাগচির লেখা বই গৌতম বুদ্ধ, তারই একটি অংশ এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাঠ করছি। দশম পরিচ্ছেদ। শ্রাবস্তী। কৌশলের রাজধানী শ্রাবস্তী, জনাকীর্ণ সুরম্য শ্রাবস্তী নগরী। সেই শ্রাবস্তীতে এসেছেন বুদ্ধদেব সুদত্তের নিমন্ত্রণে। মহাধনবান শ্রেষ্ঠী সুদত্ত বহু অনাথ ব্যক্তিকে অন্নদান করতেন বলে সুদত্তকে অনেকে বলতো অনাথ পিণ্ডদ। দরিদ্রের বন্ধু অনাথ পিণ্ডদ, এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। বুদ্ধের গৃহী শিষ্যদের মধ্যে এই অনাথ পিণ্ডদ ছিলেন সর্বপ্রধান। বহু দান ও সংঘের প্রতি ভক্তির জন্য বৌদ্ধ শাস্ত্রে অনাথ পিণ্ডদের অশেষ যশ কীর্তিত হয়েছে। ব্যবসাকর্ম উপলক্ষে সুদত্ত প্রায়ই রাজগৃহে আসতেন, উঠতেন ভগ্নিপতির আলয়ে। একবার সুদত্ত রাজগৃহে পৌঁছে দেখেন তার ভগ্নিপতির ভবনে কেমন যেন একটা চাঞ্চল্যের ভাব। অন্য সময়ে ভগ্নিপতি নিজেই তার আদর অভ্যর্থনা করতেন, আজ কিন্তু তার বিপরীত ভাব দেখা গেল। কি যেন কাজে মহাব্যস্ত তিনি, তার এতটুকু ফুরসত নেই। লোকজন ছোটাছুটি করছে, হাঁকাহাঁকি ডাকাডাকিতে মুখর হয়ে উঠেছে শ্রেষ্ঠী ভবন। দ্রব্য সামগ্রীর বিপুল আয়োজন দেখে সুদত্ত ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে কি বিয়ে আছে, না মগধরাজ বিম্বিসারকে নিমন্ত্রণ করা হয়েছে? ভগ্নিপতি বললেন, সেসব কিছুই না, সশিষ্য বুদ্ধকে আহারের নিমন্ত্রণ করেছেন তিনি। বুদ্ধ? কথাটি শুনে তন্ময় হয়ে গেলেন সুদত্ত। আবার জিজ্ঞাসা করলেন, বুদ্ধ? প্রকৃত বুদ্ধের দেখা পাওয়া বড় কঠিন, কবে নিমন্ত্রণ করেছ? আগামীকাল। বুদ্ধ বুদ্ধ, আহা কি মধুর নাম! বলতে বলতে অভিভূত হয়ে পড়লেন সুদত্তের সমস্ত সত্তা, পুলকে শিউরে ওঠে তার সর্বাঙ্গ। বুদ্ধের দর্শনের জন্য ব্যাকুল হলেন তিনি। পরের দিন সশিষ্য শ্রেষ্ঠী ভবনে নিমন্ত্রণ রক্ষা করতে এলেন বুদ্ধদেব। তার সঙ্গে সুদত্তের পরিচয় হলো। বুদ্ধকে দেখে ও তার সঙ্গে আলাপ করে প্রীত হলেন সুদত্ত। বুদ্ধদেব মুগ্ধ হলেন সুদত্তের দাক্ষিণ্যের কথা শুনে। দরিদ্র বন্ধু সুদত্তকে বুদ্ধদেব অনাথ পিণ্ডদ নামেই ডাকলেন। পরের দিন প্রত্যুষে অনাথ পিণ্ডদ একাকী বেণুবন আরামে বুদ্ধের সঙ্গে দেখা করতে গেলেন। বুদ্ধ তখন পায়চারি করতে করতে ধ্যান করছিলেন। দূর থেকেই অনাথ পিণ্ডদকে দেখে সুদত্ত এসো বলে আহ্বান করলেন। শ্রেষ্ঠী মুগ্ধ দৃষ্টিতে তার পানে চেয়ে অগ্রসর হয়ে তার চরণে লুটিয়ে পড়লেন। তখন শীতকাল, শীতের কনকনে বাতাস পায়ের রক্ত হিম করে বইছিল। তথাগতের গায়ে শুধু একখানি উত্তরীয়। অনাথ পিণ্ডদ নমস্কার করে বললেন, আশা করি ভগবানের সুনিদ্রা হয়েছে। উত্তরে বুদ্ধদেব বললেন, সর্বদা বে সুখং সেতি ব্রাহ্মণ পরিনিব্বুত ও ন লিম্পতি কামেষু শীতিভূত নিরুপধি। কামনার বহ্নিজাল নিভিয়াছে যার, অন্তরেতে অনাবিল শান্তি পাড়াবার উথলিয়া ওঠে সদা, সেই সুখীজন করয়ে সকল কালে সুখেতে শয়ন। অনাথ পিণ্ডদ বুদ্ধের সঙ্গে আলাপ আলোচনার পর তার গৃহে শিষ্য হলেন। শ্রেষ্ঠী পুণ্যাত্মার মুখের ধ্রুব সত্য শুনে নিরসিত সংশয় চিত্তে বললেন, আমি বুঝেছি আপনি বুদ্ধ, পরম পুরুষ, পবিত্রতার আধার।
আমার কথা শুনে আমার কর্তব্য সম্বন্ধে আমাকে উপদেশ দিন। আমার জীবন কর্মপূর্ণ, প্রভূত ধন সঞ্চয় করে আমি দুশ্চিন্তাক্লিষ্ট, তবু আমার কাজেই আমি সুখী। কিন্তু আপনার শিষ্যেরা বলেন সন্ন্যাস সুখময়। তারা জগতের চাঞ্চল্যের নিন্দা করেন। আমার তাই জিজ্ঞাসা, আমি কি ধনৈশ্বর্য, গৃহ, ব্যবসা সব পরিত্যাগ করে ধার্মিক জীবনের পরম সুখময় অবস্থা লাভ করবার জন্য আপনার মতন সন্ন্যাস গ্রহণ করব? ধ্রুব উত্তর করলেন, অষ্টাঙ্গ মার্গে যে একবার প্রবেশ করেছে সে ধার্মিক জীবনের পরম সুখময় অবস্থা লাভ করেছে। ধন সম্পদে যার বেশি আসক্তি তার পক্ষে এ ত্যাগ করাই শ্রেয়, কারণ এতে তার অন্তঃকরণ বিষাক্ত হতে পারে। তবে অনাসক্ত হয়ে যিনি ধনের সদ্ব্যবহার করতে পারেন তিনি সমস্ত প্রাণীর মঙ্গল করতে সক্ষম। আমি তোমাকে বলছি, তুমি যেমন আছো তেমনই থাকো, যত্নের সঙ্গে সকর্মে প্রবৃত্ত হও। মনে রাখো, জীবন, ধন কিংবা প্রভুত্ব মানুষকে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ করে না। ওইসবে আসক্ত হলেই মানুষ তাদের দাস হয়ে পড়ে। অনাথ পিণ্ডত পরিশেষে আরেকটি প্রশ্ন করলেন, তথাগতের ধর্ম কি? বুদ্ধদেব বললেন, তথাগতের ধর্ম প্রত্যেক মানুষকে অহংকারের মোহ থেকে মুক্ত হতে, নিজের অন্তঃকরণ বিশুদ্ধ করতে, ভোগ সুখের তৃষ্ণা পরিহার করতে এবং সাধু জীবন যাপন করতে শিক্ষা দেয়। আমার ধর্ম কাউকে বিনা প্রয়োজনে সংসার ত্যাগ করতে কিংবা সন্ন্যাস আশ্রয় করতে বলে না, নৈষ্কর্মকে প্রশ্রয় দেয় না। সাধু বা সংসারী সর্বান্তঃকরণে সকলকেই নিজের নিজের কর্মে নিযুক্ত হতে হবে, তাদের পরিশ্রমী ও উদ্যমশীল হতে হবে, একমাত্র সত্যের অনুগামী হয়ে জীবন সংগ্রামে রত হতে হবে, তবে শান্তি ও আনন্দ। তখন অনাথ পিণ্ডত একবার বুদ্ধকে শ্রাবস্তিতে এসে এক বর্ষা যাপন করতে অনুরোধ করলেন। বুদ্ধ বললেন, হে গৃহপতি, তথাগতেরা নিজস্ব স্থান ভালোবাসেন। শ্রাবস্তি জনাকীর্ণ নগরী। অনাথ পিণ্ডত বুদ্ধের কথার ইঙ্গিত বুঝলেন। বললেন, তা আমি জানি, আপনার উপযুক্ত স্থান আমি শ্রাবস্তিতে তৈরি করে দেব। সেইখানে আমার ইচ্ছা একটি বিহার প্রতিষ্ঠা করি। ওই বিহার আপনার সংযত ধর্মানুশীলনের স্থান হবে। আমার প্রার্থনা, আপনি দয়া করে ইহা গ্রহণ করুন। বুদ্ধদেব অনাথ প্রতিপালকের হৃদয়ের অন্তরে প্রবেশ করলেন। নিঃস্বার্থ দান সৃষ্টির এই উদ্দেশ্যে এ কথা জেনে বুদ্ধ ওই দান গ্রহণে সম্মত হলেন। এইখানেই তিনি উচ্চারণ করলেন দান সম্বন্ধে তার সেই মূল্যবান উপদেশ। দানশীল মানুষ সকলেরই প্রিয়। দাতার বন্ধুত্ব যেমন মহৎ তেমনি মূল্যবান। মৃত্যুতে দাতার হৃদয় বিশ্রান্ত ও আনন্দপূর্ণ, কারণ তার অনুতাপ নেই। তিনি পুরস্কারের মুখরিত পুষ্প ও তার ফল দুই লাভ করেন। দানের উপযুক্ত সময় ও প্রণালী আছে। যোদ্ধা যেমন যুদ্ধযাত্রা করেন, দান করতে সমর্থ ব্যক্তি সেই রকম। তিনিও একজন সম্পূর্ণ যোদ্ধা, সমর কুশল বীর। প্রীতি ও করুণা প্রণোদিত হয়ে ভক্তির সঙ্গে তিনি দান করেন এবং হৃদয় থেকে সব রকম হিংসা, দ্বেষ ও ক্রোধ দূর করেন। মুক্তির পথ দাতার পক্ষেই সহজলভ্য। গাছ রোপণ করে মানুষ যেমন ভবিষ্যতে তার ছায়া, ফুল ও ফল উপভোগ করে, দাতাও সেই রকম। দানের ফলও সেই রকম। দানের আনন্দ নির্বাণের সমতুল্য। নিরবিচ্ছিন্ন করুণা মানুষকে অমরত্ব প্রদান করে। করুণা ও দানে পূর্ণতা সাধিত হয়। শ্রাবস্তিতে ফিরবার সময় সারিপুত্রকে তার সঙ্গে নিয়ে গেলেন অনাথ পিণ্ডত। বিহার নির্মাণের উদ্দেশ্যে রম্যস্থান নির্বাচনে
তাঁর সহায়তা দরকার। একথা ভেবেই তিনি সারিপুত্রকে তার সঙ্গে যেতে নিমন্ত্রণ করলেন। শ্রাবস্তিতে তথাগতের বর্ষা যাপনের কথা শুনে ভিক্ষুরা আনন্দ অনুভব করলেন। বহু অনুসন্ধানের পর রাজকুমার জেতের মনোরম উদ্যানটি সারিপুত্রের পছন্দ হল। নির্জন জনকোলাহলের বাইরে এবং প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম এই উদ্যানটিকেই সারিপুত্র বুদ্ধ বিহারের উপযুক্ত স্থান বলে নির্দেশ করলেন। রমণীয় সেই উদ্যান কুমার জেতের বাল্যের লীলাভূমি ও যৌবনের প্রমোদ কানন। শ্রেষ্ঠী অনাথপিণ্ডত যখন তার সংকল্প জানিয়ে উদ্যানটি কিনতে চাইলেন, রাজকুমার স্তম্ভিত হলেন এবং প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করলেন। শেষে অনাথপিণ্ডত বহুমূল্যে সেই উদ্যানটি কিনলেন। বুদ্ধ ও ভিক্ষু সঙ্ঘের জন্যে সারিপুত্রের তত্ত্বাবধানে প্রশস্ত ভবন নির্মিত হল। বুদ্ধের নির্দেশে একটি সুউচ্চ বিহার তৈরি হল। যথোপযুক্ত অলঙ্কারে সুন্দর রূপে বিহারটি সজ্জিত হল। বিহারের নাম হল জেতবন। বাসকক্ষ, সভাগৃহ, রন্ধনশালা, ভাণ্ডার, স্নানকক্ষ, পুষ্করিণী প্রভৃতি সবেরই ব্যবস্থা ছিল। বুদ্ধের বাসকক্ষটি তৈরি হল সুগন্ধি চন্দন কাঠ দিয়ে। নাম দেওয়া হলো গন্ধকুটি। পুষ্পাদি সুগন্ধ বুদ্ধদেবের খুব প্রিয়। অনাথপিণ্ডত একথা জানতেন বলেই এই গন্ধকুটির ব্যবস্থা করেছিলেন বিশেষভাবে। তারপর এক পুণ্য দিনে বুদ্ধদেব এলেন শ্রাবস্তিতে। বুদ্ধদেবের বয়স তখন 55 বৎসর। তথাগত যখন জেতবনে প্রবেশ করলেন, আরামের সর্বাকীর্ণ কারুকার্য মনোরম সৌন্দর্য দেখে খুব প্রশংসা করলেন। প্রবেশপথের চারদিকে ফুল ছড়িয়ে ধূপধুনো জেলে বুদ্ধদেবকে অভ্যর্থনা করলেন অনাথপিণ্ডত। দানের চিহ্নস্বরূপ স্বর্ণ ভৃঙ্গার থেকে বাড়ি শেক করে বললেন, সঙ্গভুক্ত সর্বজগতের ভিক্ষুদের আমি উৎসর্গ করলাম এই জেতবন বিহার। প্রসন্ন চিত্তে দান গ্রহণ করে তথাগত বললেন, সমস্ত অমঙ্গল দূর হোক, পুণ্যরাজ্যের প্রতিষ্ঠা হোক এই দান থেকে। দাতার ও সাধারণ মানুষের চিরন্তন মঙ্গল স্বরূপ হোক এই পুণ্য বিহার। সেই দিন থেকে বুদ্ধদেব বহু বর্ষা ঋতু অতিবাহিত করছেন শ্রাবস্তির এই জেতবন বিহারে। জীবনের শেষ 25 বর্ষা তিনি এখানেই যাপন করেন এবং যখনই শ্রাবস্তিতে আসতেন তখন জেতবনেই বাস করতেন। এই আরাম বুদ্ধের বহু উপদেশ, কথোপকথন এবং সংঘ জীবনের নানা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। শ্রাবস্তিতাই বৌদ্ধদের পুণ্যতীর্থ। বুদ্ধদেব শ্রাবস্তি এসেছেন শুনে কোশলের রাজা প্রসেনজিৎ একদিন এলেন জেতবন বিহারে। শীতের অপরাহ্ন, জেতবনের তরুলতার অগ্রভাগে অস্ত সূর্যের লোহিত আভা, তথাগতের দর্শনের আশায় সমবেত বিপুল জনতা। সেই নিস্তব্ধ জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে হঠাৎ আবির্ভাব হলো কোশলরাজ প্রসেনজিতের। সকলে উঠে দাঁড়ায় সসম্ভ্রমে। গন্ধকুটির ভেতর থেকে বুদ্ধদেব বেরিয়ে এলেন ধীর পদক্ষেপে। সভাগৃহে যাবার পথে রাজার দৃষ্টি আকৃষ্ট হলো তাঁর দিকে। এই নবীন তরুণ মূর্তি বুদ্ধদেব, ইনি সম্যক সম্বন্ধ। বিস্মিত হলেন প্রসেনজিৎ, বিস্ময়ের সঙ্গে হতাশাও। বললেন,
সম্যক সম্বুদ্ধ বলে আপনি নিজের পরিচয় দান করেন। জনসমাজে আপনার বিপুল খ্যাতির কথাও শুনেছি, কিন্তু সম্যক সম্মতি লাভ করেছেন এমন কয়েকজন আচার্যের নামও আমি জানি। কাশ্যপ, সঞ্জয়, কাত্যায়ন, জনসমাজে এদেরও সুনাম আছে। আপনি দেখছি তাদের চেয়ে নবীনতর এবং বয়সে তরুণ। রাজার মনোভাব বুঝতে পেরে তথাগত বললেন, মহারাজ, বিষধর সর্পকে ছোট বলে অবজ্ঞা করা সঙ্গত নয়। তার দংশনেও জীবনান্ত ঘটে মানুষের। ক্ষুদ্র অগ্নিরও দাহিকা শক্তি আছে, তাকে অবহেলা করলে অনর্থ সাধিত হয়। অপ্রাপ্তবয়স্ক রাজপুত্র অবহেলার পাত্র নয়, কারণ সে সিংহাসনের উত্তরাধিকারী। সেই রকম সন্ন্যাসীও নবীন ও তরুণ বলে উপেক্ষণীয় হতে পারে না। বয়স কিংবা দীক্ষার দিন তার মাপকাঠি নয়, আধ্যাত্ম সিদ্ধি তার মানদণ্ড। নিরুত্তর প্রসেনজিৎ, কি চমৎকার যুক্তি, ভাবেন রাজা। তার ভুল ভাঙল। বললেন, আমি বুদ্ধের শরণ নিলাম। যুক্ত করে তথাগতকে অভিবাদন করে নৃপতি তখন বললেন, আমার ক্ষুদ্র রাজ্য এই সৌভাগ্যে আজ ধন্য হল। আপনি সত্যপতি, ধর্মরাজ, আপনার পবিত্র বদন দর্শন করলাম। এইবার আপনার উপদেশের সঞ্জীবনী বাড়ি পান করব। নৃপতি প্রসেনজিৎ ছিলেন লোভী ও ভোগাসক্ত। বুদ্ধদেব অবগত হলেন তার হৃদয়ের ভাব। উপযুক্ত অবসর বুঝে বললেন, সংক্ষেপে বলি, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। আমাদের কুকর্ম সুকর্ম অবিশ্রান্তভাবে ছায়ার মতো আমাদের অনুসরণ করে। সবচেয়ে প্রয়োজন প্রেমার্দ্র হৃদয়। কর্মফল থেকে মুক্তি অসম্ভব, সুতরাং সুকর্মের আচরণই শ্রেয়। বিচারের পথ আশ্রয় করে প্রকৃত প্রাধান্য প্রতিষ্ঠিত করুন। পার্থিব সম্পদের নিষ্ফলতা গভীরভাবে চিন্তা করুন। অনুধাবন করুন জীবনের অনিশ্চয়তা। মনকে উন্নত করুন। দৃঢ় সংকল্পের সঙ্গে সত্যের অনুগামী হন। রাজোচিত আচরণ পালন করুন। বাইরের বস্তুতে সুখের অনুসন্ধান করবেন না, তাহলেই আপনি তথাগতের করুণা লাভ করবেন। নৃপতি ভক্তির সঙ্গে বুদ্ধের কথা শুনলেন, শরণ নিলেন বুদ্ধের। বিশাখা শুনল বুদ্ধের কথা। শ্রেষ্ঠী অনাথপিণ্ড তথাগতকে এক সুরম্য বিহার অর্পণ করেছেন, এ সংবাদও বিশাখার কানে এলো। শ্রাবস্তীর পুরবাসীদের মুখে এখন শুধু দুটি কথা, বুদ্ধ আর যেতবন বিহার। শ্রাবস্তীর ধনশালিনী বিশাখার খ্যাতিও কম নয়। শুধু কি ধনশালিনী, ধর্মে কর্মেও অসামান্যা রমণী সে। মাঙ্গলিক অনুষ্ঠানে বিশাখার দর্শন লাভ শুভ বলে বিবেচিত হতো। সেই বিশাখা শুনল বুদ্ধের কথা। মনে মনে একটি সংকল্প করল সে, শ্রেষ্ঠী অনাথ পিণ্ডদের মতো শ্রাবস্তীনগরে বুদ্ধের বাসের জন্য সেও একটি আরাম তৈরি করিয়ে দেবে। বুদ্ধের উপদেশ শুনতে গন্ধকুটিতে প্রবেশ করবার সময় মহামূল্য শিরভূষণ খুলে বাইরে রেখে এসেছিল বিশাখা। গৃহে ফিরবার সময় সেটা নিতে ভুলে যায়। আনন্দ দেখতে পেয়ে সেটি তুলে রাখেন। বিয়ের সময় পিতৃদত্ত বহুবিধ যৌতুকের মধ্যে একটি ছিল এই শিরভূষণ, মহার্ঘ সেই মণিময় অলঙ্কার। বুদ্ধের নির্দেশ অনুসারে পরের দিন আনন্দ গেলেন বিশাখার ভবনে সেটি ফিরিয়ে দিতে। বিশাখা নিল না, বলল, এটা বেচে যে অর্থ হবে, সংঘ তা গ্রহণ করুন।
আনন্দ ফিরে এসে বুদ্ধকে জানালেন এই কথা। বুদ্ধদেব তখন বুঝতে পারলেন বিশাখার অন্তরের কথা, কিন্তু বাইরে আনন্দকে বললেন উপযুক্ত ক্রেতার জন্য খোঁজ করতে। অলংকার কিন্তু এতই মহামূল্য ছিল যে তার ক্রেতা জুটল না। তখন বিশাখাই উপযুক্ত মূল্যে সেটা আবার কিনে নিল। বুদ্ধদেব তখন আনন্দকে জিজ্ঞাসা করলেন, আনন্দ, এই অর্থের যোগ্য ব্যবহার কি উপায়ে সম্ভব? আনন্দ নিরুত্তর। সারিপুত্রকে জিজ্ঞাসা করলেন বুদ্ধদেব। সারিপুত্র তথাগতের মনোগত অভিপ্রায় বুঝতে পেরে বললেন, এই অর্থে শ্রাবস্তিতে আরেকটি আবাস তৈরি হোক। সারিপুত্রের উত্তরে বুদ্ধদেব প্রীত হলেন। বিশাখার অর্থে শ্রাবস্তির পূর্ব প্রান্তে আরেকটি সংঘারাম তৈরি হলো। নাম রাখা হলো পূর্বারাম। বিশাখার পূর্বারামে বুদ্ধদেব 2টি বর্ষা ঋতু যাপন করেছিলেন। বুদ্ধ যখন শ্রাবস্তিতে, সেই সময়ে বিশাখা একদিন সশিষ্য বুদ্ধকে আহারে নিমন্ত্রণ করল তার নিজের বাড়িতে। বুদ্ধ নিমন্ত্রণ গ্রহণ করলেন। আগের দিন রাত্রে প্রবল বৃষ্টি হয়েছিল। বুদ্ধ ভিক্ষুকদের বৃষ্টি জলে স্নান করতে বললেন। ভিক্ষুরা চিবর ছেড়ে বৃষ্টিতে স্নান করতে লাগল। বিশাখার গৃহে আহার প্রস্তুত। দাসী গেল বিহারে সংবাদ দিতে। সেখানে গিয়ে তক্ত চিবর স্নানরত ভিক্ষুদের দেখে দাসী ফিরে এসে বিশাখাকে বলল, বিহারে ভিক্ষুরা নেই, নগ্ন শোমনরা বৃষ্টিতে ভিজছে। বিশাখা দাসীকে আবার পাঠালো। ইতিমধ্যে ভিক্ষুরা স্নান সেরে নিজ নিজ কক্ষে প্রবেশ করেছিল। দাসী কাউকে দেখতে না পেয়ে বাড়িতে গিয়ে বলল, আরামে কোনো ভিক্ষু নেই, কোনো লোক নেই। যথাসময়ে বুদ্ধ সশিষ্যে বিশাখার ভবনে এসে আহার করলেন। আহারের পর বিশাখা তার পাশে বসে বলল, দেব, আমি আপনার কাছে একটি বর প্রার্থনা করি। বুদ্ধ বললেন, বিশাখা, তথাগতরা তো বরদানের অতীত। দেব, আমি যা প্রার্থনা করছি তাতে কোনো দোষ নেই। বিশাখা, যারা তথাগত তারা প্রার্থিত বর না জেনে দান করেন না। দেব, উহা ন্যায্য ও বাধাহীন প্রার্থনা। বর প্রার্থনা করতে অনুমতি পেয়ে বিশাখা বলল, দেব, আমার একান্ত ইচ্ছা যতদিন বেঁচে থাকি ততদিন সংঘের মধ্যে বর্ষাকালে বস্ত্র বিতরণ করব। বুদ্ধ বললেন, কিন্তু বিশাখা, তুমি যে এই বর প্রার্থনা করছো, এর উদ্দেশ্য কি? বিশাখা উত্তর করল, দেব, নগ্নতা অপবিত্র ও নক্কারজনক। এই বলে যে পরিচারিকার কাহিনীটি বুদ্ধের কাছে উল্লেখ করল, পরে আবার বলল, এই জন্যেই বর্ষায় ভিক্ষুদের বিশেষ বস্ত্রদান করবার জন্য আমার অভিলাষ হয়েছে। বুদ্ধ বললেন, কিন্তু বিশাখা, তথাগতের কাছে এই বর প্রার্থনা করে তোমার নিজের কি লাভ হবে? বিশাখা উত্তর করল, আমার আনন্দ, ওই আনন্দে আমার সর্বদেহে বিরাজ করবে শান্তি। এই শান্তিতে আমি অনুভব করব সন্তুষ্টির পরমানন্দ। ওই পরমানন্দে আমার হৃদয় শান্ত হবে। দেব, এই আমার বর প্রার্থনার উদ্দেশ্য। বুদ্ধ বললেন, উত্তম বিশাখা, এই রকম ফললাভের আশা করে তথাগতের কাছে এই বর প্রার্থনা করে তুমি ভালোই করেছ। যোগ্য পাত্রে দান ঊষর ক্ষেত্রে রোপিত বীজের মতো প্রচুর পরিমাণে সুফল প্রসব করে। তারপর বুদ্ধ বিশাখাকে সাধুবাদ দিয়ে বললেন, ধর্মপরায়ণ স্ত্রীলোক বুদ্ধের শিষ্য হয়ে হৃষ্টচিত্তে এবং সর্বান্তকরণে যাই দান করুক, ওই দান স্বর্গীয়।
ও মঙ্গলপ্রসূ। বৈশালী, গঙ্গার তীরে শোভা ও সমৃদ্ধিশালী বৈশালী, লিচ্ছবিদের ভোগবিলাসে সুরম্য নগরী বৈশালী। সেই বৈশালীতে এলেন বুদ্ধদেব। গৃহত্যাগ করে বুদ্ধদেব প্রথমে এখানেই এসেছিলেন। জ্ঞান বিজ্ঞান চর্চা ও ধর্ম দর্শন আলোচনার জন্য তখন বৈশালীর খ্যাতি বড় কম ছিল না। এইখানেই বুদ্ধদেব ব্রাহ্মণ গুরু আলার কালামের কাছে ধ্যানের প্রক্রিয়া শিক্ষা করেছিলেন তার সন্ন্যাস জীবনের প্রথম অবস্থায়। সেই বৈশালীতে এলেন বুদ্ধদেব। শ্রাবস্তিতে যেমন জেতবন, বৈশালীতে তেমনি মহাবন। শালবনের মধ্যে এই মহাবন বিহার। বৈশালীতে তখন খুব মরক। বুদ্ধ সেখানে পৌঁছবার আগে বৃষ্টি হয়ে মরক বন্ধ হয়ে যায়। বুদ্ধ আসাতেই মরক শান্ত হলো, এই ভেবে লিচ্ছবিগণ বুদ্ধকে খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে অভ্যর্থনা করল। বৈশালীতে বুদ্ধ পঞ্চম বর্ষা যাপন করেছিলেন। বৈশালীর সকল শোভা ও সম্পদের মধ্যে শ্রেষ্ঠ ছিল গণিকা আম্রপালী। আম্রপালী ছিল সেই নারী যৌবনের প্রারম্ভে পতিতারূপে যাদের জীবন আরম্ভ, কিন্তু জীবনের শেষে তারাই ঋষির মতো পবিত্র হয়ে উঠেছিল। জনসাধারণ তাদের শ্রদ্ধার অর্ঘ্য দিতে কুণ্ঠাবোধ করেনি। বৈশালীর রাজোদ্যানে আম্রবৃক্ষের পদমূলে আম্রপালীর জন্ম। নগরের উদ্যানপালক তার ভরণ পোষণের ভার গ্রহণ করে। আম্রবন পালকের মেয়ে বলে তার নাম হয় আম্রপালী, কেউ বলতো অম্বপালী। বয়ঃসন্ধির সঙ্গে সঙ্গে তার সঙ্গে অঙ্গ অনিন্দ সুন্দর হয়ে ওঠে, কোথাও এতটুকু খুঁত থাকে না। পরমা সুন্দরী আম্রপালী নৃত্যগীত প্রভৃতি 64 কলাবিদ্যায় সুনিপুণা ছিল। যৌবনে সে সভানর্তকী হয়। আম্রপালী সুন্দরী, মহিমাময়ী, মনোহারিণী ও সর্বোৎকৃষ্ট বর্ণ সুষমার অধিকারী ছিল। বীণাবাদনে সে ছিল অদ্বিতীয়। সেই জন্য সাধারণ কন্যাস্ত্রীর চেয়ে বৈশালীর সমাজে এই গণিকাত্তমার স্থান ছিল খুব উচ্চে। লিচ্ছবি তরুণদের সঙ্গে তাদেরই মতো বসন ভূষণে সজ্জিত হয়ে আম্রপালী এলো একদিন মহাবনে বুদ্ধের চরণ দর্শন করতে। ভক্তিপ্রণতা আম্রপালীকে তথাগত মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। গণিকার মনে হল এক বিস্ময়কর পরিবর্তন। মুগ্ধ চিত্তে শুনল সে বুদ্ধের বাণী। বিদায়ের কালে সে বুদ্ধকে আম্রকুঞ্জে নিমন্ত্রণ করল। অপ্রত্যাশিতই আমন্ত্রণ। বিব্রত বোধ করেন তথাগত, ভাবেন গণিকার নিমন্ত্রণ গ্রহণ করলে বিপক্ষ দল নানারূপ কুৎসা রটাবে। তাকে স্পর্শ না করলেও এই সব কুৎসায় ক্ষতি হবে সঙ্গে। ভিক্ষুদের কাছেও এ একটি কুদৃষ্টান্ত। বুদ্ধের বিব্রত ভাব লক্ষ্য করে আম্রপালী বলে, কাজ নেই প্রভু, পতিতার নিমন্ত্রণ গ্রহণ করে মহাপাপী আমি। আমার পাপকুঞ্জে আপনার না যাওয়াই ভালো। আপনাকে নিমন্ত্রণ করে আমি গুরুতর অপরাধ করেছি, আপনি আমায় ক্ষমা করুন। মহাপাপী? গণিকার মুখে এই কথাটি শুনে বুদ্ধের কোমল প্রাণে আঘাত লাগল। পাপী বলে তিনি তাকে ত্যাগ করবেন? পাপ অস্পৃশ্য, পাপী তো অস্পৃশ্য নয়, লোকে মন্দ বলবে, কিন্তু নিন্দুকের কুৎসাই তো কর্তব্য নির্ণয়ের চরম মাপকাঠি নয়। সংঘের ক্ষতি হবে, সঙ্গ গড়াই তো জীবনের শেষ লক্ষ্য নয়। সত্যই উপাসক তিনি, সত্যই তার একমাত্র পথ নির্দেশক। জীবনের শেষ মুহূর্ত অবধি সেই সত্যকেই তিনি আঁকড়ে থাকতেন।
সমস্ত বিশ্বকে তিনি ত্যাগ করতে পারেন, কিন্তু সত্যকে নয়। হাসি মুখে বুদ্ধদেব আম্রপালির নিমন্ত্রণ গ্রহণ করলেন। তার গৃহে তিনি সশিষ্যে নানা উপাদেয় ভোজন করলেন। এত করুণা বুদ্ধের করুণাধারায় পতিতার হৃদয় কমলের সংকুচিত পাপড়িগুলি পূর্ণরূপে বিকশিত হল। তার হৃদয়ের উচ্ছ্বসিত ভক্তি অধরের স্নিগ্ধ হাসিতে, চোখ মুখে শুভ্র দীপ্তিতে আত্মপ্রকাশ করল। তথাগতের স্নেহের পবিত্র স্পর্শে আম্রপালি হয়ে উঠল শুচি শুভ্র। বুদ্ধের শরণ নিল সে, বুদ্ধের চরণতলে নিবেদন করল তার সুরম্য আম্রকুঞ্জ। বুদ্ধদেব দীর্ঘকাল আম্রকুঞ্জে আরামে বাস করেছিল। এইভাবে দিনের পর দিন নগরে নগরে গ্রামে গ্রামে প্রচার করলেন বুদ্ধ তার উপলব্ধ ধর্ম। প্রচারের সঙ্গে সঙ্গে বিস্তার হলো সংঘের। তাঁর অমৃত বাণীতে সত্যের সন্ধান পেয়ে সংসার ত্যাগ করে বহু লোক আশ্রয় নিল তার চরণে। আলোড়িত করে তুলল সেই ধর্ম আন্দোলন জনগণের চিত্ত। ধনী নির্ধন ব্রাহ্মণ চণ্ডাল সকলের জন্য উন্মুক্ত ছিল তার ধর্মের দ্বার। মেয়েরা শুধু গৃহবাসিনী উপাসিকা হবারই সুযোগ পেয়েছিল। সঙ্গে তখনও নারীর প্রবেশ নিষিদ্ধ ছিল। বুদ্ধদেব শুধু যে ধর্মই প্রচার করতেন তা নয়, মানুষ যাতে পারস্পরিক প্রীতি সদ্ভাব ও শান্তির সঙ্গে বাস করে সে বিষয়েও উপদেশ দিতে তিনি বিরত ছিলেন না। একবার বুদ্ধ যখন বৈশালীর মহাবনে বাস করছিলেন, তখন শস্যক্ষেত্রে জলসেচনের জন্য রোহিণী নদীর জল নিয়ে বিবাদ বাঁধল কপিলাবস্তু ও কলীয় নগরের মধ্যে। সেই বিবাদ শান্তিতে পরিণত হলো বুদ্ধের উদ্যোগে। বুদ্ধের কানে গেল এই কথা। দুপক্ষের প্রধানদের ডেকে পাঠালেন তিনি। যুদ্ধে যত যোদ্ধার প্রাণনাশ হবে তার তুলনায় জলের দাম ও মাটির দাম কত অকিঞ্চিৎকর, এই বুঝিয়ে দিয়ে তিনি নিরস্ত করলেন দুই পক্ষকে। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় সন্ন্যাসী বলে বুদ্ধ যে সাংসারিক বিষয়ের মধ্যে থাকতেন না তা নয়। বৈশালীতে থাকবার সময় বুদ্ধদেব সংবাদ পেলেন শুদ্ধোদন অন্তিম শয্যায়। অমনি বুদ্ধ এলেন কপিলাবস্তুতে, নিযুক্ত হলেন পিতার শুশ্রূষায়। মৃত্যুশয্যায় পিতাকে তিনি সংসারের অনিত্যতা সম্বন্ধে উপদেশ দিলেন। পূর্ণ জ্ঞানালোক পেয়ে পুত্রের কোলেই শুদ্ধোধন দেহত্যাগ করলেন। মহাদেবী প্রজাপতি গৌতমীর নির্মল হৃদয়ে আগে থেকে বৈরাগ্যের সঞ্চার হয়েছিল। শুদ্ধোধনের মৃত্যুর পর তা আরও প্রবল হয়ে উঠল। তিনি গ্রহণ করলেন প্রব্রজ্যা। রাজপ্রাসাদ তার কাছে মনে হলো অন্ধকার কারাগৃহ। উদ্যান, সরোবর, প্রমোদ ভবন সবই তার চক্ষে শ্রীহীন। রাজৈশ্বর্য মনে হলো চরণ শৃঙ্খল। মুক্ত বনবিহঙ্গের মতো বন্ধনহীন হবার জন্য প্রাণ তার আকুল হয়ে উঠল। একদিন গৌতমী এলেন নগ্রোধ আরামে, সঙ্গে যশোধারা ও অন্যান্য সাক্ষ্যকুল নারী। তারা সকলেই সঙ্গভুক্ত হবার জন্য বুদ্ধের কাছে জানালেন আন্তরিক প্রার্থনা। বুদ্ধ জানালেন তাঁর আপত্তি। বললেন, গৃহত্যাগ করে সন্ন্যাসের পথ অবলম্বন করা নারীর সহজ হবে না। গৃহে বাস করেই তারা উপাসিকা হতে পারবে। সঙ্ঘে প্রবেশ করার জন্য নানাভাবে গৌতমী অনুরোধ করলেন বুদ্ধকে, কিন্তু কোনো ফলই হলো না। বুদ্ধদেব তার সিদ্ধান্তে অবিচলিত রইলেন। এরপর বহুদিন অতিক্রান্ত হলো। তখন বর্ষাকাল। শ্রাবকবৃন্দ পরিবৃত হয়ে বুদ্ধদেব তখন বর্ষা ঋতু যাপন করছেন বৈশালীর জেতবন আরামে। কপিলবস্তু ত্যাগ করে বুদ্ধ চলে গেছেন। গৌতমীর চক্ষে রাজধানী অন্ধকার।
নগ্রদ আরামের আলো যেন নিভে গিয়েছে, কোথাও প্রাণের স্পন্দন নেই। কপিলাবস্তুতে বাস করা দুঃসহ মনে হলো গৌতমীর। তিনি মস্তক মুণ্ডিত করে কাঁসায় বাস পরে ভিক্ষুণীর বেশে নগ্ন পদে বৈশালী যাত্রা করলেন। বহু সাক্ষ্য নারী হলো তার অনুবর্তিনী, তাদের মধ্যে যশোধরাও একজন। অনভ্যস্ত পথশ্রমে তারা হয়ে পড়লেন ক্লান্ত। সুকোমল পদতল হলো রক্তরঞ্জিত। অবশেষে তারা অবসন্ন দেহে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছলেন বৈশালীতে। সর্বাঙ্গ ধুলোধূসরিত শাক্য পুরনারী সহ মহাদেবী গৌতমীকে দেখে স্থবির আনন্দের বিস্ময়ের সীমা রইল না। তিনি তাদের অভ্যর্থনা করে বিহারে আনলেন। গৌতমী আনন্দকে সব কথা খুলে বলতে গিয়ে হৃদয়ের উচ্ছ্বসিত বেদনায় কেঁদে ফেললেন। আনন্দ গৌতমীকে সান্ত্বনা দিয়ে গেলেন তথাগতের কাছে, জানালেন আদ্যপান্ত সব বিবরণ। চাইলেন গৌতমী ও অন্যান্য সাক্ষ্য নারীদের সন্ন্যাস গ্রহণের অনুমতি। অনুরোধ করলেন মহাপ্রজাপতির ইচ্ছা পূর্ণ করতে। বুদ্ধ আনন্দকে একথা ছাড়তে বললেন। কিছুক্ষণ চিন্তা করে আনন্দ বললেন, ভদন্ত, আপনার প্রচারিত ব্রহ্মচর্য অবলম্বনে নারীর কি মোক্ষলাভের অধিকার নেই? স্ত্রীলোকেরা কি অর্হত্ব লাভের যোগ্য নয়? হ্যাঁ, আনন্দ যোগ্য। ভদন্ত, যদি তারা যোগ্য হয় তবে যিনি ভগবানের অনেক উপকার করেছেন, যিনি মাতৃশ্বসা ও পালিকারূপে ভগবান লালন পালন ও দুগ্ধদান করিয়েছেন, যিনি জননীর মৃত্যুর পর ভগবানকে স্তন্যদান করেছেন, সেই মহাপ্রজাপতি যখন বলছেন তখন স্ত্রীলোকদের প্রবেশ করতে দেওয়া উচিত। আনন্দ, মহাপ্রজাপতি যদি 8টি প্রধান ধর্ম পালন করতে পারেন তবে তাঁর সংঘ প্রবেশের আপত্তি থাকতে পারে না। আনন্দ জানতে চাইলেন কি সেই 8টি ধর্ম। তখন বুদ্ধদেব বললেন, ভিক্ষুণীরা ভিক্ষুদের দেখলে অভিবাদন করবে, উঠে দাঁড়াবে, অঞ্জলিবদ্ধ হয়ে থাকবে ও সব রকম সম্মান দেখাবে। যেখানে কোনো ভিক্ষু নেই এমন স্থানে কোনো ভিক্ষুণী বর্ষাবাস করতে পারবে না। প্রতিপক্ষে ভিক্ষুণীরা সঙ্গে এসে ধর্মোপদেশ গ্রহণ করবে। বর্ষাবাসের পর ভিক্ষুণীদের ভিক্ষুণী সঙ্গ ও ভিক্ষু সঙ্গ দুয়ের কাছেই বর্ষাবাসের সকল অভিজ্ঞতা বলতে হবে। কোনো ভিক্ষুণী গুরুদোষে অপরাধী হলে উভয় সংঘের কাছেই শাস্তি পাবে। 2 বছর শিক্ষাধীন থাকার পর ভিক্ষুণীদের উভয় সংঘের কাছেই উপসম্পদার অনুমতি প্রার্থনা করতে হবে। ভিক্ষুণীরা কোনো কারণেই ভিক্ষুদের প্রতি আক্রোশ বা কটু ভাষা প্রকাশ করতে পারবে না। এখন থেকে ভিক্ষুণীরা ভিক্ষুদের শাসন বচন বলতে পারবে না। ভিক্ষুরা ভিক্ষুণীদের শাসন বচন বলতে পারবে। আনন্দ, যদি মহাপ্রজাপতি, যশোধরা এবং অন্যান্য সাক্ষ্য নারী নিয়মগুলো পালন করতে পারেন তবে তাদের সঙ্গে স্থান দেওয়া যেতে পারে। আনন্দ বাইরে গিয়ে মহাপ্রজাপতিকে এ কথা জানালেন। গৌতমী বললেন, আনন্দ, আমি এই নিয়মগুলি শিরোধার্য করে নিলাম এবং জীবনে এর ব্যতিক্রম হবে না। আর সকলে অনুরূপ প্রতিশ্রুতি দিল। আনন্দ হৃষ্টচিত্তে এসে বুদ্ধকে বললেন, ভদন্ত, মহাপ্রজাপতি ও অন্যান্য সাক্ষ্যরমণী সকলেই 8টি নিয়ম পালনে স্বীকৃত হয়েছেন। উত্তম কথা। আনন্দ, তাঁদের উপসম্পদা লাভ হয়েছে, বললেন বুদ্ধদেব। সাক্ষ্য রমণীদের আগ্রহ জয়যুক্ত হল। তারপর নারীদের মধ্যে
গৌতমী সর্বপ্রথম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে ভিক্ষুণী রূপে অভিষিক্ত হলেন। সেই দিন থেকে স্ত্রীলোকদের জন্য সংঘের দ্বার হলো উন্মুক্ত। তখন আনন্দ প্রশ্ন করলেন, ভদন্ত, স্ত্রীলোকদের সঙ্গে আমরা কীরকম ব্যবহার করব? আনন্দ স্ত্রীলোকদের দিকে তাকিও না। ভদন্ত, যদি তাকাতে হয় তবে আমরা কি করব? আনন্দ, তাহলে কথা বলো না। ভদন্ত, যদি কথা বলতে হয় তবে আমরা কি করব? আনন্দ, কথা বলতে হলে সাবধানে সতর্ক থাকবে। তখন সারিপুত্র জিজ্ঞাসা করলেন, জগৎপতি, মানবের শিক্ষক তথাগত আপনি লোক চরিত্রজ্ঞ, নিজের নিজের স্বভাবে এবং পরস্পরের সম্পর্কে স্ত্রী পুরুষ নিজের নিজের স্বভাবে এবং পরস্পর সম্পর্কে স্ত্রী পুরুষ দুজনেরই যা যা দুর্বলতা তা আপনি ভালোভাবেই জানেন। নারীকে যখন সঙ্গপ্রবেশের অধিকার দিলেন, স্ত্রীলোক সম্পর্কে সংসার ত্যাগী শ্রবণদের জন্য আরও কিছু নির্দেশ দিন। তখন বুদ্ধদেব বললেন, সারিপুত্র, আমি নারীর দেশী নই, তবু একথা বলবো যে সঙ্গবদ্ধ সন্ন্যাস জীবনের পক্ষে নারী বর্জন আবশ্যক, নতুবা সে জীবনের ভিত্তিভঙ্গ হয়। অধিকার করে যখন দিয়েছি তখন সে আর ফিরিয়ে নেওয়া চলে না। তবে নীতির যাতে ব্যতিক্রম না হয় সেজন্য আরও কঠোর বিধিনিষেধের প্রয়োজন অনুসারে সেগুলো ক্রমক্রমে প্রকাশ করব। আপাতত আনন্দকে যা বললাম তার অতিরিক্ত আরও কয়েকটি নির্দেশ দিই, শোনো। বৃদ্ধা স্ত্রী লোককে মাতার মতো, তরুণীকে ভগ্নীর মতো, আর বালিকাকে নিজের সন্তানের মতো জ্ঞান করবে। যে শ্রবণ স্ত্রীলোককে স্ত্রীলোক জ্ঞান করে, তার প্রতি দৃষ্টিপাত করেন কিংবা তাকে স্পর্শ করেন, তার ব্রতভঙ্গ হয়েছে, তিনি আর শাক্যমুনির শিষ্য নন। মনে রেখো, সংসার আসক্ত নারী সর্বদাই তার দৈহিক সৌন্দর্য দেখাতে ব্যগ্র। ওই ব্যগ্রতা পদক্ষেপে, দণ্ডায়মান অবস্থায়, উপবেশনে কিংবা শয়নে, চিত্রে প্রদর্শিত হয়েও নারী তার সৌন্দর্যের মোহে মানুষকে মুগ্ধ করতে চায়, তার সংকল্পবদ্ধ হৃদয়কে অপহরণ করতে চায়। নারীর অশ্রু এবং নারীর হাস্যকে শত্রুর মতো জ্ঞান করবে। নারীর আনত দেহ, তার দোদুল্যমান বাহু এবং তার আলুলায়ত কেশ, এ সকল মানুষের হৃদয়কে পাশবদ্ধ করবার কৌশল মাত্র। আমার উপদেশ চিত্ত সংযত করো, সৎচিন্তা ও জ্ঞানের দ্বারা আত্মরক্ষা করো। বুদ্ধের ধর্মের প্রতি স্ত্রীলোকদের আকৃষ্ট হওয়ার আরও একটি কারণ ছিল, তখনকার দিনে ভারতবর্ষে সামাজিক ও পারিবারিক জীবনে সাধারণ নারীদের অনেক দুর্ভোগ ভুগতে হতো। প্রচলিত ধর্মের অনুশাসনে নিপীড়নের অবকাশ ছিল, মনের স্বাচ্ছন্দ্য বিকাশ ব্যাহত ছিল। তাই কি ধনী, কি নির্ধন, কি বিবাহিতা, কি অবিবাহিতা, সকল মেয়েদের উপর বুদ্ধের ধর্ম অল্প সময়ের মধ্যেই প্রভাব বিস্তার করতে পেরেছিল। স্ত্রীলোকেরাও বৌদ্ধ ধর্ম শুনে গার্হস্থ্য জীবন ত্যাগ করে এবং মুক্তি লাভের জন্য ভিক্ষুণী জীবন যাপন করে। শাক্যবংশীয় স্ত্রীলোকেরাই সর্বপ্রথমে বৌদ্ধ ধর্মের প্রভাব জানতে পেরেছিলেন। শাক্য রমণীরা স্বাধীনভাবে চিন্তা করতে পারত। সর্বপ্রথমে তারাই গৃহত্যাগ করে আত্মার মুক্তির জন্য ভিক্ষুণীর কঠিন জীবন যাপন করেন। বুদ্ধ স্ত্রীলোকদের সঙ্গে যোগদান করবার আদেশ দিতে প্রথমে অনিচ্ছুক ছিলেন, কিন্তু পরে তিনি সম্মতি দেন। স্ত্রীলোকেরা গৌতম বুদ্ধের বোধিলাভের বিবরণ, বৌদ্ধ ধর্ম ও সংঘের কথা শুনেছিলেন। পুনর্জন্মের ভয়ে পিতামাতা ও স্বামীর আদেশ নিলেন এবং কোনো কোনো ক্ষেত্রে বিনা আদেশেই তারা গার্হস্থ্য জীবন ত্যাগ করলেন। বুদ্ধ ও অরহতদের কাছ থেকে তারা ধর্মোপদেশ পেয়েছিলেন। থেরিগাথা ও ভাষ্য থেকে জানা যায় কিভাবে গৌতম বুদ্ধের সময় স্ত্রীলোকেরা ভিক্ষুণী জীবন যাপন করতেন। কত দুঃখিনী মা, সন্তানহীনা বিধবা, ভ্রষ্টা নারী ও
ও বারবনিতা গৌতম বুদ্ধের কল্যাণ ধর্মে আকৃষ্ট হয়ে শান্তি লাভের জন্য গার্হস্থ্য জীবন ত্যাগ করেন। ধনীর স্ত্রী অলস ও বিলাসবহুল জীবনের অসারতা বুঝতে পেরে গৃহত্যাগ করেছিলেন। দিনের স্ত্রী দিন পরিবারের কষ্ট সহ্য না করতে পেরে শ্রেষ্ঠী জায়াদের পদাঙ্ক অনুসরণ করত। এইভাবে পার্থিব জীবনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এইসব স্ত্রীলোক মৃত্যুর পর সুখের জীবন লাভের ইচ্ছায় ভিক্ষুণীর এবং থেরির কঠিন জীবন যাপন করেন। মার তাদের প্রলুব্ধ করতে পারেনি, অসৎ চরিত্র লোকেরা মুগ্ধ করতে পারেনি, আর্ত পীড়িতদের সেবায় ভিক্ষুণীরা তাদের জীবন সার্থক করতেন। বুদ্ধের বাণী যে অনেক বারবনিতার জীবনে পরিবর্তন এনে দিয়েছিল, ইতিহাসে তার অজস্র উল্লেখ আছে। বুদ্ধের ধর্ম নিশ্চয়ই এমন কিছু ছিল যা স্ত্রীলোকদের মনে দৃঢ় রেখা অঙ্কিত করেছিল এবং যার প্রভাবে তারা সঙ্ঘে যোগদান এবং ভিক্ষুণী জীবনযাপন করেও সমাজের সকলের গভীর শ্রদ্ধার পাত্রী ছিলেন। ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এই খবর দেশের নারী সমাজে সর্বত্র ছড়িয়ে পড়ল। সংসার ধর্মে উদাসীনা বহু নারী সঙ্ঘে প্রবেশ করে ভিক্ষুণী সংখ্যা বাড়িয়ে দিল। মহাপ্রজাপতি হলেন ভিক্ষুণী সংঘের নেত্রী। শুদ্ধোধন মহিষী, রাজবধূ যশোধরা এবং তাঁদের সঙ্গে বহু শাক্য নারী ভিক্ষুণী সঙ্গে যোগদান করেছেন শুনে কৌশাম্বী, কৌশল ও মগধের অনেক পুরনারী ও বার নারী একে একে এসে সঙ্গে যোগদান করতে লাগল। এলেন বিম্বিসার মহিষী ক্ষেমা, শ্রাবস্তীর রাজকুমারী সুমনা, উদয়ন মোহিনী শ্যামাবতী, পণ্ডিত কন্যা সোমা, এলো শ্রেষ্ঠী কন্যা উৎপলবর্ণা, ভদ্রা, শ্রীমতী, সুজাতা, এলো শ্রেষ্ঠী ভার্যা উত্তরা, সুন্দরী, চিঞ্চা, বিশাখা, এলো বৈশাখীর গণিকা আম্রপালি, রাজগৃহের বিলাসিনী শিরিমা, রূপনন্দা আর অর্ধকাশী। এইভাবে বহু নর্তকী, বার বিলাসিনী ও পুরস্ত্রী এসে সঙ্গে যোগদান করল। রাজরানী থেকে দীনতমা নারী পর্যন্ত সংঘ প্রবেশের সমান অধিকার পেল। এমনকি পতিতা রমণীর জন্যেও সংঘের দ্বার রুদ্ধ রইল না। অসহায় রমণীরাও ভিক্ষুণী সঙ্গে আশ্রয় লাভ করে মহত্তর জীবনের সন্ধান পেয়েছিল। বুদ্ধের অপূর্ব ধর্মোপদেশ শুনে বৈশালীর রূপ উপজীবিনী অম্রপালী নিজের বিশাল সম্পদ বিতরণ করে দিয়ে ভিক্ষুণী হয়েছিলেন। তার অধ্যাত্ম সাধনার বিপুল সিদ্ধিলাভ কিংবদন্তিতে পরিণত হয়েছে। ভিক্ষুণী অম্রপালী জীবন সন্ধ্যায় যে ভাবপূর্ণ সারগর্ভ শ্লোকসমূহ রচনা করেছিল, তার মধ্যে ভাবুক ভাবরসের সন্ধান পায়। কবির কবিত্ব উদ্দীপ্ত হয়ে ওঠে। বারাণসীর শ্রেষ্ঠতমা বার ও বিলাসিনী অর্ধকাশীর পুণ্যপুত ভিক্ষুণী জীবন এর অন্যতম দৃষ্টান্ত। খ্যাতনামা বৌদ্ধ রমণীদের মধ্যে থেরি গাথায় ক্ষেমার কথা খুব প্রশংসার সঙ্গে উল্লেখিত হয়েছে। সাগলের রাজবংশে ক্ষেমার জন্ম। ক্ষেমা অত্যন্ত সুন্দরী, তার শরীরের রং সোনার মতো। তিনি বিম্বিসারের মহিষী হন। একদিন তিনি শুনতে পেলেন যে বুদ্ধদেব সৌন্দর্যের নিন্দা করেন। তারপর থেকে ক্ষেমা আর তার সামনে আসতেন না। রাজা বিম্বিসার বুদ্ধদেবের একজন পরম ভক্ত এবং তার ধর্মমতের একজন প্রধান সমর্থক। রানীর মনোভাব পরিবর্তনের জন্য নৃপতি সভাকবিকে একদিন আদেশ দিলেন বেণুবন বিহারের গৌরব সম্বন্ধে গান রচনা করে উচ্চস্বরে গাইতে। আদেশ প্রতিপালিত হল। বিহারের সৌন্দর্য বর্ণনা শুনে ক্ষেমা রাজার অনুমতি নিয়ে বেণুবন বিহার দেখতে এলেন। বুদ্ধদেব তখন সেখানেই অবস্থান করছিলেন। যখন চম্পকবর্ণা ক্ষেমাকে বুদ্ধদেবের কাছে নিয়ে যাওয়া হলো, তখন তিনি একজন সুন্দরী রমণীকে স্বর্গের অপ্সরীতে রূপান্তরিত করেন। সে মনীষীকে
তালবৃন্তের দ্বারা ব্যঞ্জন করতে থাকে। এই রমণীটিকে ক্ষেমার শিক্ষার জন্যে বুদ্ধদেব সৃষ্টি করেছিলেন। তার চেয়ে বেশি সুন্দরী এই মেয়েটিকে দেখে বিম্বিসার মহিষী লজ্জায় মাথা নত করলেন। এর কিছুক্ষণ পরে দেখা গেল রমণীটির দেহ পরিবর্তিত হচ্ছে। যৌবন থেকে তার সুচারু দেহ পৌরত্বে পরিণত হলো, তারপর বার্ধক্য এসে গ্রাস করলো তার সেই অপরূপ রূপ। তারপর চুল পাকলো, দাঁত পড়ল, দেহে বলিরেখা দেখা দিল, তারপর সে দেহ তালবৃন্ত সমেত মাটির উপর লুটিয়ে পড়ল। চোখের সামনে অপ্সরীর দেহের এই ভয়াবহ পরিণাম দেখে ক্ষেমার মনে হলো তারও সুন্দর দেহের পরিণাম একদিন এই হবে। বুদ্ধ তার মনোভাব জানতে পেরে বললেন, যে সব লোক কামনার দাস, তারা তাদের কাজের ফলভোগ করে, সেজন্য যারা বন্ধন থেকে মুক্ত তারা সংসার ত্যাগ করে। এই ঘটনার পরে রাজার অনুমতি নিয়ে ক্ষেমা সঙ্গে প্রবেশ করেন। পরে অন্তর্দৃষ্টির জন্যে ক্ষেমা বিশেষ খ্যাতি লাভ করেন এবং গভীর জ্ঞানের জন্য যারা প্রতিষ্ঠা লাভ করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ আসন অধিকার করেন। ভিক্ষুণীরা ভিক্ষুদের মতো দেশ দেশান্তর ভ্রমণ করে অন্তঃপুরে ধর্মপ্রচার করতে লাগলেন। অন্তঃপুরিকারা পেল বুদ্ধের অমৃতবাণী শুনবার সুযোগ। ভিক্ষুণীদের নৈতিক আদর্শ অন্তঃপুরচারিণীদের জীবন অনুপ্রাণিত করল। শুধু ভিক্ষুণীরাই অন্তঃপুরিকাদের কাছে যেতেন তা নয়, তাঁরাও ভিক্ষুণীদের আশ্রমে অবাধে যাতায়াত করতেন। এইভাবেই সেদিন গড়ে উঠেছিল গৃহত্যাগিনী ও গৃহবাসিনীর একটি পবিত্র প্রীতিজনক সম্বন্ধ। ভিক্ষুণীদের ধর্মবিজয় শুধু অন্তঃপুরে সীমাবদ্ধ ছিল না, তারা যেখানে যেতেন সেই স্থান ধর্মবন্যায় প্লাবিত করতেন। তাঁদের কমনীয় কণ্ঠের ভাবময়ী বাণী রাজা প্রজা সকলকেই মুগ্ধ করত। শুক্লা, কুণ্ডলকেশী, ভদ্র কপিলানী ও ধর্মদত্তা প্রভৃতি ভিক্ষুণীগণ তাদের অপূর্ব বাগ্মিতার জন্য প্রসিদ্ধি লাভ করেছিলেন। বড় বড় জনসভায় তাদের বক্তৃতা হতো এবং পণ্ডিতদের সঙ্গে তারা ধর্ম বিচারে প্রবৃত্ত হতেন। জনসমাজে ভিক্ষুণীগণ তাদের জ্ঞান ও গুণ গরিমার জন্য যথেষ্ট সমাদর লাভ করতেন। ভিক্ষুণীরা জ্ঞানী ও গুণী স্থবির ভিক্ষুগণের সংস্রবে থেকে ধর্মবিনয় শিক্ষা করতেন। তাদের সারগর্ভ উপদেশ ছিল ভিক্ষুণীদের জীবন গঠনের মূলভিত্তি। এইভাবে একদিকে ভিক্ষু সংঘ, অন্যদিকে ভিক্ষুণী সংঘ, এই দুই প্রবল ধারায় প্রবাহিত হল বুদ্ধের ধর্ম। কাশী, কোশল, মগধ, কৌশাম্বী প্রভৃতি উত্তর ভারতের রাজ্যগুলির উপর দিয়ে। এভাবেই ছড়িয়ে পড়ল বুদ্ধের বাণী, বিস্তার হলো তার সঙ্গে, সার্থক হলো বুদ্ধের পরিব্রাজক জীবন। সমাজের বুকে ছড়িয়ে পড়ল সংঘ শক্তি বিস্ফোরণের মতো। বুদ্ধ নামের পতাকা নিয়ে দেশ দেশান্তরে ছুটল ভিক্ষু ভিক্ষুণীর দল। পতিত, অবহেলিত, নির্যাতিত সকলকে আহ্বান করলেন বুদ্ধ অষ্টাঙ্গ মার্গের প্রতীক হওয়ার জন্য। সকলের মধ্যে বিলিয়ে দিলেন চতুরঙ্গ আর্য সত্য, যে সত্য তিনি লাভ করেছিলেন কঠোর তপস্যার ফলে। শিষ্যদের সঙ্গেই বেশি সময় অতিবাহিত হতো বুদ্ধের, তারাই ছিল তাঁর অন্তরঙ্গ। তাঁর কাছে তাদের গোপন ছিল না কিছুই। মায়ের মতো উৎকণ্ঠিত থাকতেন তিনি দিনরাত শিষ্যদের সর্বপ্রকার মঙ্গলের জন্য। সাধন পথে তাঁদের উৎসাহ আর উপদেশ দানে অতিবাহিত হতো তাঁর অবসর সময়ের প্রত্যেকটি মুহূর্ত। এই তরুণ ভিক্ষুদের অবিরাম প্রচারের ফলেই সংঘের এত দ্রুত প্রসার সম্ভব হয়েছিল। এমন বিরাট সংঘ গড়ে ধর্মপ্রচারের চেষ্টা পৃথিবীর ইতিহাসে প্রথম। জীবনের সমস্ত ভোগসুখে জলাঞ্জলি দিয়ে ভিক্ষু ভিক্ষুণীরা মিলিত হয়েছিল সত্য ধর্মের পতাকা তলে শুধু বুদ্ধের প্রেরণায়।
প্রভাতের আলোর মতো বুদ্ধের ত্যাগের অনাবিলতা, তার প্রাত্যহিক জীবনের স্বচ্ছ শুচিতা, তার বাণীর মেঘমন্দ্র গভীরতা, রজনীগন্ধা গুচ্ছের মতো তার শুভ্র মুখে হাস্যমধুর কোমলতা, সকলের উপর তার প্রাণপূর্ণ স্নেহ আর হৃদয়ের অমেয় ঐশ্বর্য, এই গড়ে তুলেছিল বুদ্ধের সঙ্গকে, দুর্বার করে তুলেছিল তার ধর্মকে। কঠিন সংযম ছিল এই সঙ্ঘের ভিত্তি। 3 খণ্ড জীবর, ভিক্ষাপাত্র, কটিবন্ধ, সূঁচ প্রভৃতি 8টি জিনিস ছাড়া আর কিছু সঙ্গে রাখা ভিক্ষু ভিক্ষুণীদের নিষিদ্ধ ছিল। পঞ্চশীলের অনুশাসনে নিয়ন্ত্রিত হতো তাদের প্রাত্যহিক জীবন, জীবনের প্রত্যেকটি গতিবিধি। করুণা ছিল সেই জীবনের মন্ত্র, সেবা ছিল তার আকাশ, কল্যাণ ছিল তার বোতল। সেই সেবা, করুণা আর কল্যাণের পথে সার্থক হয়ে উঠেছিল বুদ্ধের সঙ্ঘ, দুর্বার হয়েছিল তার বিস্তার। বিশ্ব মানবের ইতিহাসে এই সঙ্ঘ চেতনা তাই একটি সমুজ্জ্বল দিক ও চিহ্ন।